আজ বুধবার 19শে জ্যৈষ্ঠ 2026 সালের 3রা জুন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদেরও আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বুধের এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। কারণ বর্তমানে শনি কিন্তু বুধেরই নক্ষত্র রেবতী নক্ষত্রে কিন্তু গোচর করছে, আর বৃহস্পতিও অতিচারী এবং উচ্চস্থ কিন্তু হয়েছে। বুধ মানেই কি? বুধ মানেই হচ্ছে বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, মানুষকে বোঝানোর ক্ষমতা, কমিউনিকেশন স্কিল। যারা রিটেল আউটলেট রান করেন, খুচরো ব্যবসায়ী যারা আছেন, ট্রেডিং যারা করেন, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বুধের গুরুত্ব অপরিসীম। আবার যৌবনকে ধরে রাখতে গেলেও কিন্তু বুধের গুরুত্ব অপরিসীম। এজন্যই তো বুধকে গ্রহদের যুবরাজ বলা হয়েছে। আজ সবুজ রঙের এলাচ খান, সবুজ শাকসবজি খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন, সবুজ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন। হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গদেরকে অসম্মান করবেন না, তাদেরকে কোনো কিছু দান ধ্যান করার চেষ্টা করুন। 5 বছরের নিচের কোনো কন্যা সন্তানকে গ্রিন কালারের কোনো ফ্রক যদি দান করতে পারেন, তাহলে বুধের মজবুতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে, কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 3 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ মুন সাইন অ্যাকোয়ারিয়াস, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে, আর যাদের কুম্ভ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটবে। যারা এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন, এই আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনাদের প্রত্যেকের রাশি কুম্ভ হলেও লগ্ন তো আলাদা না। জন্মের সময়, সাল, তারিখ, তিথি, নক্ষত্র, যোগ, করণ, পায়া, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা প্রত্যেকের মনুষ্যভেদেই ভিন্ন ভিন্ন। তাহলে 100% প্রত্যেকের ক্ষেত্রেই খাটবে এমনটি আশা যেন করবেন না। 60 to 70% খাটবে, এটিকে কনসালটেন্সি কাউন্সেলিং হিসাবে ধরার চেষ্টা করুন। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা গ্রাস করতেই পারে। হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন। শরীরচর্চায় লেগে থাকুন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে, এমন কোনো কথা কাউকে দেবেন না যা আপনার পক্ষে রাখা অসম্ভব। ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই সমাধান করার প্রয়োজন এবং আপনি জানেন যে কোথা থেকে শুরু করতে হবে। কাজেই কোনো প্রকার বিলম্ব না করে আজই শুরু করে দিন। ইতিবাচক ভাবুন, প্রচেষ্টা শুরু করে দিন। আত্মকেন্দ্রিক যেন হবেন না। আজ অবশ্যই আপনার ব্যক্তিগত ক্ষেত্রে কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলেও ফেরত পাবেন। নিজের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে সময় কাটালে কিন্তু হতাশা আসতেই পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। সন্তান সন্ততিদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফরা দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেন আপনার সন্দেহবাতিক হবেন না। ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল হতে পারে। আজ পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। শত্রুপক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে।